আমরা জুলাইতে শুনতে পেয়েছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতো এই যে যারা আন্দোলন করতেছে এদের মাঝে কোনো সাধারণ শিক্ষার্থী নাই, সব ইশরাকের কর্মী, সব যুব দলের কর্মী, ছাত্র দলের কর্মী, সব শিবির, সব এগুলা জঙ্গি টেরোরিস্ট বানানোর জন্য আমাদের অপচেষ্টা চালানো হয়েছে। অথচ এখনও দেখা যাচ্ছে যখন হত্যাকাণ্ড হয়, হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন মিছিল হয়, তখনও এদেরকে শিবির, এদেরকে জঙ্গি, এদেরকে অপচেষ্টাকারী, এদেরকে হলো গিয়া বিএনপি বিরোধী, এদেরকে বাংলাদেশ বিরোধী, এদেরকে হাসিনাপন্থী, ছাত্রলীগ, এক্স ছাত্রলীগ নানাবিধ ট্যাগের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে। এই ট্যাগিং পন্থা, এই ট্যাগবাজি এগুলো হলো হাসিনার স্টাইল। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বুয়েট কিন্তু বাংলাদেশকে পথ দেখায়, এটা ইতিহাস সত্য, ইতিহাস থেকে শিক্ষা নেন। 2019 সালে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশে প্রথমবার যারা একদম সম্মুখ সারি থেকে, রাজপথে থেকে প্রতিবাদ করেছিল এবং ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছিল, ছাত্রলীগের স্বৈরাচার মুক্ত করেছিল, সেই ক্যাম্পাস কিন্তু বুয়েট। 6 বছরের মাথায় দেখা গিয়েছে সেই বুয়েটের লিগেসি, বুয়েটের সিলসিলা ধরে বাংলাদেশের থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পেটোয়া বাহিনী সবগুলো কিন্তু বর্ডারের উপরে দিল্লিতে গিয়ে পালিয়েছে। তাই আপনারা শিক্ষা নিন, সকলকে বলবো আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই। মিটফোর্ড, এবার একটা কথা আপনাদেরকেও বলতে চাই, আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন, মিটফোর্ডের ঘটনা ঘটেছিল বুধবার দিন 9 তারিখ, অথচ আমরা এটা দেখতে পেয়েছি কবে? মিডিয়ায় 11 তারিখ। 48 ঘন্টায় এই ফুটেজ আপনাদের কাছে ছিল, আপনারা এটা পাবলিক করেন নাই। আমরা কোনো নিউজ মেইন স্ট্রিম মিডিয়ায় এই ভিডিওটা দেখি নাই। এর কারণটা কি? আমরা দেখেছি আপনারা কিন্তু আমাদের জুলাইয়ের যে ভিডিওগুলো, হত্যাকাণ্ডগুলো সামনে এনেছেন, আপনারা জানেন যারা যারা ভিডিও করতে যেতেন, রিপোর্ট করতে যেতেন, তাদেরকে রাত্রে 9টার পরে ডিজিএফআইয়ের কাছে, আওয়ামী পেটো বাহিনীর কাছে হাজিরা দিতে হইতো। আপনারা যে রিপোর্ট করতেন সেই মেমোরি কার্ড জমা দিয়ে আসতে হতো। অনেকে রিপোর্টগুলো জমা দিতে পারতেন, সারাদিনে রিপোর্ট করতেন, কিন্তু সেইটা ব্রডকাস্ট হইতো না, টেলিকাস্ট হইতো না, পাবলিক হইতো না। এখনও সেই একই জিনিস দেখা যাচ্ছে। 48 ঘন্টা পরেও আমরা কোনো প্রকার পাবলিকেশন সেটা দেখতে